আমি প্রথম এই বিকেল আনুমানিক 5:30 বাজে আমারে বলতেছে যে আপনি বাজার সভাপতি। আমি জি, আমি বাজার সভাপতি। আপনি কোথায় আছেন? আমি যে বাজারে আসছি। আপনি মার্কেটের সামনে আমি দাঁড়াইছি, হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো। এই কথা বললে আমার ডাকছে। আমি আবার ওই দক্ষিণ মোড়ে আমার পার্টি বণিক সমিতির অফিস থেকে নাইমা আইসি পরেই উনিরা কয় এখানে আসেন কথা বলুন। না আমি বলি, তখন এসআই মনির ছিল, এসআই মনির সহ আরও কিছু লোক সিভিল বেশি। ওরা আমার নিয়ে তার যে গাড়ি খারাপ রাখছে মাইকু ওর মধ্যে উঠাইল। আমি কি আর কিছু বলেন না, কিছু না, কেন আমার ডাকছেন? পরে আমার ডিবির লোক আপনি উঠিয়ে নিয়ে আইলেন। এই মৌচাক পার হওয়ার পরেই আমার চোখ বাঁধছে, বান্ধে আমার অমানুষিক নির্যাতন জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ, মৌচাক থেকে ঘুরে গাড়ি ওই দিক দিয়ে ঘুরে মনে হয় বনের ভিতরে গেছিল, করতে পারবো না। আমার খুব মারধর করলো। মারধর করার পরে এসপি হারুন সাহেবের অর্ডার, 1 কোটি টাকা দেবা এখন, তা নাহলে তোমার ক্রস ফায়ার। তখন এই কথাটা কইল, কইয়া আবার আমারে বলে যে টাকা যদি না দেন তাহলে এর ব্যবস্থা কিন্তু আপনি ক্রস ফায়ার। তারপর আমার দইরা আরো মারল। মারার পরে আমি বললাম যে আমার এত মারেন কেন? আমার কাছে 1 কোটি টাকা এখন আছে, আমার কাছে এত টাকা নাই এখন। পরে আপনার ভাই 5 মিনিট টাইম দিলে, আপনাকে কোনো লোক থাকলে আপনার ভাই বেড়া থাকলে তাকে জানান। তাই আমি জানাইলাম, বললাম এইভাবে ধরে মারতাছে, নিয়ে আইনা তোরা একটা কিছু কর, টাকা পয়সা দন লাগবে। পরে আমার ভাইয়ে ওই মুসি জসিমের বাসায় যাবে গেল, ডিবির ওরা ওই মুসি জসিমের বাসায় নিয়ে গেল। তো আপনি এসপি সাহেবের ওখানে নিয়ে নেন, তার কথা কেউ ধরে আনছে, তার ওখানে নেন। হয় না স্যার ওখানে নেন দেবো না। আমি ঠিক আছে, তাহলে আরেকটা কথা রাখেন, আমার ওসি সাহেবের কাছে নিয়ে নেন। হয় না, ওখানে যাওয়া যাবে না। যখন এই কথা কইল তখন আমি কইলাম যে এটা কোন বিপদে বললাম। মুসি জসিমের বাসায় আবার ঘুরিয়ে নিয়ে গেল। তখন এত ঘুরে ফিরে করে মাইক দূর করে, তখন রাত বাজে প্রায় 2টা, আর 2টা বা 3টা এরম হচ্ছে। এর মাঝখান দিয়ে এই টর্চারিংগুলো করছে। তারপরে ওখানে গেলাম, পরে আপনার মীমাংসা হয়ে গেছে, আপনার ভাইয়া মীমাংসা করছে। কি মীমাংসা? 40 লক্ষ টাকা। হ্যাঁ, আচ্ছা, তখন 2 লাখ টাকা ওর কাছে ছিল, ওই 2 লাখ টাকা দিচ্ছে, আর 40 লাখ টাকা পরের দিন দিতে হবে, এই কথা বললো। আর মুসিদ হোসেন কি কয়, তার কাছে তার কথা মতো কাজ করবে, এই কথা বইলা আমাকে কইল যে কালকে 20 লাখ টাকা কালকে পরিশোধ করতে হবে। আমি বললাম কার কাছে? কয় যে জসিমের কাছে। আমি বললাম আমার এসপির কাছে নিলেন না, আমার ওসি সাহেবের কাছে নিলেন না, আর আপনারা আমার এখান থেকে এগুলো করতেছেন। আমি তারপর কিন্তু ছাড়িয়ে নিয়ে এলো, নিয়ে আসলো পরে আমি এই সকালবেলা আমার ভাই তার স্কুলের যে টাকা ছিল তার ফান্ডে, ওই টাকা থেকে 20 লাখ টাকা এনে দিচ্ছে। আমি টাকাটা মসজিদ হোসেনের 4-5 লোক দাঁড়িয়ে এসে দিচ্ছে, তাকে নিয়ে যায় মসজিদ হোসেন ওইখান দাঁড়িয়েছে, তার কাছে দিচ্ছি। রোববার দিনকে জমি দান সারটা দিচ্ছিল, রোববার দিন জমি দিতে হবে 4.5 ডিসেম্বর, এই কথা বলল। আবার জমি দেবো কেন? তখন বললো না, দিতে হইব। এই কারণে আপনি 40 লাখ আনছে, টাকা দেবেন 40 লাখ, জায়গাও চাই 4.5 ডিসেম্বর দেওয়া নেব। আমি কোন বিচারে বললাম? টাকাও নেবেন, আমার টাকা পান না, আবার জমিনও নেবেন, এটা কি? এটা যখন কইলাম তখন তারা এটা নারাজ মানতে, কেন আমাকে যে কাজ সেই ই করতে দেবো। তখন আমি আমাদের কালিয়াপুর থানা ওসি তদন্ত মাসুদ ছাপ ছিল, তার বললাম লিঙ্ক করে দেখি ওই টাকা দিয়ে দেন। এবং উনি যখন এসপি হারুন আসছে তখনই প্রতি মাসে আমার কাছে উনি 2 লাখ টাকা করে নিয়ে তারা দিচ্ছে। তারপর আমার এই নির্যাতন শুরু হয়েছে, যেটা কইছে ওইটাই হারুন সাহেবের কথা, এই উনি বললো এটা। তারপর আমি
রবিবার দিন সকালবেলা আমি এখানে আসার আগে দেখি বিচার করবাম গাজীপুর নাই, কালিয়াপুর থানা নাই, কোনো জায়গায় নাই, বিচার নাই। তার 5 জন লোক অস্ত্র সহ দাঁড়িয়ে দিচ্ছে, সরকার সব চলে। আমি জমি তো আমার নামে না, জমি আমার মেয়ের নামে। পরে মেয়ের নিয়ে আনাম, পরে মেয়ের নিয়ে গেলাম। পরে আমি ওখানে মুসিদ জসিম এবং তার দোসররা অনেক, পরে 15-20 জন দলিল টলিল রেখে রেডি করে দলিল করে দেন। আমার মেয়ের ওই দলিল করে দিবি না, নিয়ে গেল সাব রেজিস্ট্রারের কাছে। সাব রেজিস্ট্রার বই একটা কথা কেন, চুপচাপ নীরব। সেটা আপনাদের ইচ্ছা, সই করেন না করলে না করেন, এটা আমি বলবো। আমি কোনো কথা বলবো না, কোনটা আমার চাকরি বসাবো আর কোনটা আমার চাকরি যাইব গা, এই কারণে আমি কোনো কথা বলবো না। এখন আপনার ইচ্ছা, সে সরাসরি আমাকে রায়টা দিল। পরে আমার মেয়ে বলল, বাবা যদি আপনি না বাঁচেন তাহলে তো আর আমাকে এই টেহা আর এই জমিতে কী হইব। এই কথা কয়ে মেয়ে সব কাইন্দা ওই কান্তা সার দলিল করে সই করে দিতে আইলো। পরে আমি ওরা কয় নন মিষ্টি খাওয়াই গেলাম, যে মিষ্টি আমি কোনো ধর্ম খাইনি। এ কথা কয়ে আমি আমার মেয়েটা নিয়ে সোজা সই করে বসছি। মেয়ে ঘরে যেখানে মানছে, আমি এখানে বসে গেছি। জানাইছে, জিজ্ঞাসা করছে এমনি কি, যে এই ঘটনা আর কি, যা হবার তা হয়ে গেছে। এটা কইলাম। পরে তার পরের দিন আমি আইজি কোর্ট বরাবর আমি একটা দরখাস্ত করলাম আইজি কোর্টে। সেই দরখাস্ত মোতাবেক আমি যাই দিই, আমার কিন্তু কোনো কাগজ দেয় না, রেখে দেখি ঠিক 2 মাস পর একটা তদন্ত হয়েছে। 3 জন এসপি আর 1 জন ইন্সপেক্টর, 1 জন সাব ইন্সপেক্টর, এই 5 জন এসে কালিয়াপুর থানায় বসলো। বৈশা করলো যে আপনার নাম মাহমুদ শেখ গাজী, আপনার কী করছে আমি সব বিস্তারিত কইলাম, যারা আমার এই যে কাগজে লেখা বললাম। বলার পরে কইল যে ই হয়েছে, আপনি কাছে কি তারা ট্যাগ পাইতো? আমি ট্যাগ তো পাইতোই না, হয়তো তার বাপে পাইতে পারে 200-100 বছর আগে যদি আমি জন্ম হয়ে থাকি। এর আগ করে এই কথাটা কইলাম। এবং যারা এফেক্টেড কালিয়াপুর থানায়, তার মধ্যে কোনো 72 জন না 74 জন লোক গেছিল। তখন আপনারা এসে আমাকে তো এরকম নিচ্ছি, বা সবাই এই নাম্বারে, এই মাহমুদ সরকারের এই নাম্বারে আপনারা অভিযোগ দেওয়া যান। সবাই দিচ্ছে, রেখে দিচ্ছে। আমিও চলে এলাম।